ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলের ভিতরে পরিপূর্ণ বিশ্বাস ছিল আল্লাহ তাআলা জীবন ও মরণের মালিক, আল্লাহ তাআলা হায়াত মউতের মালিক, আল্লাহ তাআলার হাতে জীবন এবং মরণ রয়েছে। এই কথার পূর্ণ বিশ্বাস ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলের ভিতরে ছিল, সামান্য পরিমাণ সন্দেহ ছিল না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ তুমি কিভাবে মৃতকে জীবিত করো? তুমি কিভাবে একটা প্রাণহীন বস্তুকে, একটা প্রাণহীন ব্যক্তিকে প্রাণ দিবা? আমি ইব্রাহিম একটু দেখতে চাই, আমাকে একটু দেখিয়ে দাও। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাল্টা প্রশ্ন করলেন, আওয়ালাম তুমিন, হে আমার পয়গম্বর ইব্রাহিম, তুমি কি বিশ্বাস করো না আমি আল্লাহ তাআলা প্রাণহীন বস্তুকে প্রাণ দিতে পারি, প্রাণহীন ব্যক্তিকে আমি আল্লাহ প্রাণ দিয়ে জীবিত করতে পারি? তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার রব আমি বিশ্বাস করি, পরিপূর্ণ বিশ্বাস করি, আপনার প্রতি আমার পরিপূর্ণ বিশ্বাস আছে, বিশ্বাসে সামান্য পরিমাণ সন্দেহ নাই, আমার বিশ্বাসের মধ্যে সামান্য পরিমাণ ত্রুটি নাই। আমি বিশ্বাস করি তুমি একমাত্র মালিক, জীবন এবং মরণ দিতে পারো, তোমার হাতে জীবন আছে, মরণ আছে, এটা আমি বিশ্বাস করি। কিন্তু আমার দিলের প্রশান্তির জন্য, আমি নিজের চোখে দেখতে চাই, এজন্য আমি আপনাকে বলতেছি, হে আমার রব, আমাকে একটু দেখাও কিভাবে তুমি মৃতকে জীবিত করো। আমি মাঝে মধ্যে আপনাদের সামনে যখন কোরআন হাদিস থেকে কথা বলি, দলিল হিসেবে উপস্থাপন করি, আমি হাদিস থেকে বলি অথবা কোরআন থেকে বলি, দলিল হিসেবে আমি আপনাদের সামনে সেই হাদিস নাম্বার, কোরআনের আয়াত নাম্বার, পারার নাম্বার, সূরার নাম্বারটা বলে দেই, কিতাবের নাম বলে দেই। কেন? আমি ইমাম সাহেব বলার পরেও তো আপনারা বিশ্বাস করবেন যেটা আমাদের ইমাম সাহেব বলেছে মিথ্যা হবে না। এরপরেও আমি দলিল উল্লেখ করে হাদিসের সংখ্যা সহ বলে দেই। এর কারণ হলো, তখন আপনাদের ভিতরে এই বিশ্বাসটা আরো বেশি বাড়বে, এই বিশ্বাসটা আরো শক্তিশালী হবে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বিশ্বাস করতেন যে আল্লাহ তাআলাই একমাত্র যার হাতে ক্ষমতা আছে, যার হাতে রিজিক, যার হাতে মরণ, যার হাতে জীবন, সবকিছু একমাত্র আল্লাহ তাআলার হাতে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলের ভিতরে এই বিশ্বাসটা ছিল। তবুও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জানতে চাইলেন, আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহর কাছে আরজ করলেন, আল্লাহ আমাকে একটু দেখাও কিভাবে তুমি মৃতকে জীবিত করো, আমার দিলের প্রশান্তির জন্য, আমার দিলের প্রশান্তির জন্য, এছাড়া আর কিছুই না। আমি তো বিশ্বাস করি আপনি জীবন দিতে পারেন, মরণ দিতে পারেন, এতে বিন্দু পরিমাণ কি নেই, কোনো সন্দেহ নেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে জানতে চাইলেন, আল্লাহ তুমি কিভাবে মৃতকে জীবিত করে একটু আমাকে দেখাও। আমি ইব্রাহিম বিশ্বাস করি আল্লাহ তুমি একমাত্র সর্বশক্তিমান, তোমার হাতে সব কিছু আছে। আমি ইব্রাহিম বিশ্বাস করি, আমার বিশ্বাসের মধ্যে সামান্য পরিমাণ কোনো ত্রুটি নাই, সামান্য পরিমাণ কোনো সন্দেহ নাই। আমার রব, আমি আমার নিজের চোখে দেখে অন্তরটাকে প্রশান্তি দিতে চাই, অন্তরটাকে ঠান্ডা করতে চাই, দিলটাকে প্রশান্ত করতে চাই আল্লাহ তাআলা। এজন্য আমি দেখতে চাই তুমি কিভাবে একটা মৃতকে জীবিত করো। আল্লাহ তাআলা এবার ইব্রাহিমকে বললেন, ঠিক আছে আমি তোমাকে দেখাবো, 4টা পাখি ধরে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার 4টা পাখি ধরে নিয়ে আসলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, এই পাখিগুলো তোমার কাছে রাখো আর লালন পালন করো, এমন ভাবে লালন পালন করবা যেন পাখিগুলো যদি তোমার থেকে অনেক দূরে চলে যায়, ডাক দেওয়ার সাথে সাথে দৌড়াইয়া তোমার কাছে চলে আসে, এভাবে তুমি লালন পালন করো।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চারটা পাখি ধরলেন, ওই চারটা পাখিকে লালন পালন করতেছেন, যত্ন আর আদর ভালোবাসা দিয়ে পাখিগুলোকে বড় করতেছেন। পাখিগুলোকে লালন পালন করতে করতে এমন হয়ে গেল, পাখিগুলো দূরে সরে গেলে, দূরে কোথাও চলে গেলে, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিতেন, পাখিগুলোর নাম ধরে ডাক দিলে পাখিগুলো দূর থেকে দৌড়াইয়া ইব্রাহিমের কাছে চলে আসতো। আমরা যখন টিয়া পাখি, ময়না পাখি ইত্যাদি পাখিকে লালন পালন করি, তখন এমন একটা সময় আসে, এমন হয় পাখিগুলোকে ডাক দিলে দৌড়াইয়া আমাদের কাছে চলে আসে। কবুতর আমরা পালি, কবুতর পালতে পালতে এমন হয় যে হাত থাপা দিলে, এভাবে হাত তালি দিলে কবুতর যদি চাঁদের উপরে থাকে, গাছে থাকে, দৌড়াইয়া কাছে চলে আসে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাখিগুলোকে পাললে এমন অবস্থা হয়ে গেল, দূর থেকে ডাক দিলে দৌড়াইয়া ইব্রাহিমের কাছে চলে আসে। আল্লাহ তাআলা এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, আমার পয়গম্বর, এবার তুমি এই পাখিগুলোকে জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নির্দেশে চারটা পাখিকে জবাই করলেন। আল্লাহ তাআলা আদেশ করলেন, ইব্রাহিম এবার এই চারটা পাখির গোশতগুলোকে খিমা বানাও, খিমা খিমা কুচি কুচি করে খিমা বানাইয়া একসাথে মিক্স করে ফেলা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চারটা পাখির গোশতকে খিমা বানাইয়া একসাথে মিক্স করে ফেললেন। আল্লাহ তাআলা ইব্রাহিমকে বললেন, এবার চারটা ভাগ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চারটা ভাগ করলেন। আল্লাহ তাআলা আদেশ করলেন, এই চারটা ভাগকে এবার তুমি চারটা পাহাড়ের চূড়ায় রেখে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোশতগুলোকে খিমা বানাইয়া একসাথে মিক্স করে চারটা অংশে ভাগ করে এবার চারটা পাহাড়ের চূড়ায় রেখে দিলেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইব্রাহিম এবার তুমি তোমার পাখিগুলোর নাম ধরে ডাক দাও। আমার ভাইয়ের, আল্লাহ তাআলার এত কুদরত, এত ক্ষমতা পৃথিবীর কোন মানুষ কল্পনা করতে পারবে না। আমার আল্লাহ তাআলার কুদরত কত বেশি, আমার আল্লাহ তাআলার ক্ষমতা কত বেশি। আল্লাহ তাআলা ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম তুমি পাখিগুলোকে এবার ডাক দাও, দেখো পাখিগুলো তোমার সামনে দৌড়াইয়া এসে হাজির হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ, যে পাখিগুলোকে জবাই করে গোশতগুলোকে খিমা বানাইয়া একসাথে মিক্স করে ফেলেছি, সেখান থেকে আবার কিভাবে পাখিগুলো জীবিত হয়ে যাবে? আপনাদেরকে যদি কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হয় যে চার ধরনের পাখির গোশতকে একসাথে কিমা বানাইয়া মিক্স করার পরে কিয়ামত পর্যন্ত সময় যদি দেওয়া হয়, গোশতগুলোকে আলাদা করতে পারবেন? আলাদা করতে কোন পাখির কোন গোশত আলাদা করতে পারবেন? কিয়ামত পর্যন্ত সময় দিলেও পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেছেন, আল্লাহ এটা কি সম্ভব? আল্লাহ বলতেছেন, ইব্রাহিম তুমি নাম ধরে ডাক দাও, আমি আল্লাহর কাছে সবকিছু সম্ভব, আমি আল্লাহ তাআলার কাছে অসম্ভব বলতে কোনো কিছু নেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখিগুলোকে নাম ধরে ডাক দিলেন। পাখিগুলো এবার জীবিত হয়ে দৌড়াইয়া দৌড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এসে হাজির হয়ে গেল।